নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আজকের দিনভর নজর রয়েছে মনোনয়নপত্র দাখিলের দিকে, যেখানে বিলোনিয়াতেও আজকে ধরা পড়ল একই ছবি। নির্বাচনে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করলেন। আজ বৃহস্পতিবার মনোরমুখ তবলা চৌমুহনী থেকে র্যালি বের করে পঞ্চায়েতের মনোনয়ন দাখিল করলেন প্রার্থীরা। 11 জন প্রার্থীদের মধ্যে 3 জন রয়েছেন যুবক এবং এবার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এই 3 জন যুবকদের মধ্য থেকেই হচ্ছেন বলে কার্যত পক্ষে একটা গুঞ্জন শোনা যাচ্ছে এলাকা সূত্রে। তবে ভারতচন্দ্রনগর ব্লক এলাকায় সাধারণ জনগণ কি চাইছেন বা কাকে ভোট দেবেন, কাকে জয়ী করবেন সেটা সময়ই বলবে। তবে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে আজকে প্রার্থীরা জমা করলেন মনোনয়নপত্র জমা করার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। রিটার্নিং অফিসারের হাতে তুলে দিলেন মনোনয়ন। কি বক্তব্য উঠে এসেছে বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকারের, শুনুন। আমরা বিশিনগর ব্লকে পঞ্চায়েত সমিতি এবং কিছু পঞ্চায়েত আমরা আছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমরা মনোনয়ন দাখিল করছি। আমি আপনাদের মারফতে বিলোনিয়ার সমস্ত গ্রাম পঞ্চায়েতের যারা জনগণ তাদের কাছে আমাদের আবেদন, আপনারা সবাই লোকসভাতে যেভাবে আমাদেরকে বিপুল ভোটে জয় করেছেন, আসন্ন পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনও আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের মারফতে আমরা রাখছি। নমস্কার। আপনারা শুনলেন বিলোনিয়া থেকে বক্তব্য। ইতিমধ্যেই প্রার্থীরা যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের জয়ের ব্যাপারে একেবারে নিশ্চিত রয়েছেন, আশাবাদী রয়েছেন দলের কর্মী সমর্থকরা। তবে 12 আগস্ট যেখানে পঞ্চায়েতের ফলাফল ঘোষণা করা হবে সেদিনই জানা যাবে কি হতে চলেছে এই ফলাফল। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।